पाए दुनिया यूं ही बाके बाक, पाए दुनिया यूं ही बाके बाक के मुझे जाने खिपाई मालिका जिक्र तगुयम की तोहफा तोहफा की बखुदाई तोहफा की बखुदाई पाई दुनिया यूं ही बाके बाक, पाई दुनिया यूं ही बाके बाक के मुझे जाने के भाई मालिका जिक्र तगुयम की तोहफा तोहफा की बखुदाई तोहफा की बखुदाई हमदर राह तुजुयम हमदर गाह तुजुयम हमदर राह तुजुयम हमदर गाह तुजुयम हम तौहीद तो गोयम के बात तौहीद सजाई मालिका जिक्र तगुयम की तोहफा तोहफा की बखुदाई ओ तोहफा की बखुदाई কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো নোবেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কোরআন পড়ো। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো নোবেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কোরআন পড়ো। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন নাই তো তাহার ভয়, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আকা ইমানদার তাজারে মদিনা সৈয়দুল মুরসালিন নবিকুল সম্রাট হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা ও একখানা বুখারী শরীফ থেকে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এর উপরে আজকের আলোচনা রাখব। এইটা হাফিজি মাদ্রাসার উদ্যোগে, এই জন্য আলোচনা কোরআনের ওপরেই এবং কোরআন বিষয়েই করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হবে কোরআনুল কারীম। তিনটি দাওয়াত নিয়ে এসেছে। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য এবং যারা কোরআন পড়বে তার ফজিলত শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তিনটা স্টেপের আলোচনা হবে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় ভয়ে থরথর করে কাঁপুনি উঠে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের
21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি যদি এই কোরআন কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, হে রাসূল অবশ্যই আপনি দেখতে পাইতেন পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কোরআনের দায়িত্ব আমরা মানুষ নিয়েছি ভালো করছি। কোরআনের 3টি দাওয়াত মেনে নেব। 1 নাম্বার দাওয়াত তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা মেনে নেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন এক, এটা মেনে নিতে হবে। আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আল্লাহ এক, এটা আমাদের মেনে নিতে হবে। আল্লাহ এক, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, একাত্মবাদের ঘোষণা দিতে হবে। এইটা হচ্ছে কোরআনের প্রথম দাওয়াত। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ এক ও অদ্বিতীয়। এবার 2 নাম্বার শিরক বর্জন করা। আমরা তো পদে পদে শিরক করতেছি। আমরা বড় শিরকও করতেছি, শিরকে আকবার, বড় শিরক, শিরকে আসগার, ছোট শিরক। বড় শিরকও করতেছি, ছোট ছোট শিরকও করতেছি। তার মধ্যে বলি রিয়া, লোক দেখানো, এটা হচ্ছে শিরকে আসগার। সমস্ত কিছু করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি বড় আলেম হবেন জনগণকে খুশি করার জন্য নয়, জনগণের কাছে বাহবা নেওয়ার জন্য নয়, এবং আপনি মারহাবা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই আলেম হবেন। আপনি একজন যে কোনো ব্যক্তি আপনি হন না কেন, যে ইবাদতটাই করেন না কেন, নামাজ আল্লাহর উদ্দেশ্যে, সিয়াম আল্লাহর উদ্দেশ্যে, হজ আল্লাহর উদ্দেশ্যে, যাকাত আল্লাহর উদ্দেশ্যে, সমস্ত কাজ কর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য, দুনিয়ার কারো সন্তুষ্টের জন্য নয়। যদি কারো সন্তুষ্টের জন্য করেন, আল্লাহ সে প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেবে, আখিরাতে দেবে না। হাসরের ময়দানে আলেম বলবে, আল্লাহ আমি আলেম হয়েছিলাম তোমার সন্তুষ্টকারীর জন্য। আল্লাহ বলবে, কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি আলেম হয়েছিলা, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে ধন্যবাদ দেবে, মানুষ তোমারে মারহাবা বলবে, বড় আলেম বলবে, বড় হুজুর বলবে, বড় বক্তা বলবে, বড় কারি বলবে, বড় হুজুর বলবে, বড় হাফেজ বলবে। এই জন্য তুমি আলেম হয়েছিলা। আমি আল্লাহ দুনিয়ায় তার প্রতিদান দিয়ে দিয়েছি, আখিরাতে তোমার জন্য আর কিছুই নাই, আখিরাতে আর কিছুই নাই। সমস্ত কাজ কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ বলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করো ও আমার সঙ্গে কাউকে শরীক করিও না, শিরক করিও না, এবং পিতা মাতার হক আদায় করো। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমার ইবাদত করো,
আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না। সমস্ত উপকারীর মালিকও আমি আল্লাহ, সমস্ত ক্ষতির মালিকও আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমার উপকার করতে চাই, সারা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোমার ক্ষতি চাই, সারা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার চায়, তোমার ক্ষতির হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। এক মুশরিক সঙ্গে একটা মূর্তি পূজাকে নিয়ে ঘুরত, একটা মূর্তিকে নিয়ে ঘুরত। তো সেই মূর্তি পূজাকে নিয়ে ঘুরত এই জন্যই যে মূর্তি পূজা তাকে বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করবে, বলে নাউজুবিল্লাহ, ওটা ওর ধারণা। এখন এক পর্যায়ে দেখা গেল মূর্তিকে রেখে প্রস্রাব করার জন্য গেছে। প্রস্রাব করার জন্য যখন গেছে, প্রস্রাব করে এসে দেখে মূর্তির গাটা মাথা হইতে পা পর্যন্ত ভেজা। বুঝতে পারছেন? মাথা হইতে পা পর্যন্ত ভেজা। এখন এই মুশরিক ব্যক্তি মনে করছে নিশ্চয় মূর্তির গায়ের পানি, এটা বরকতি পানি, এইটা যদি আমি চেটে খাই তাহলে আমার অনেক উপকার হবে। এই বেচারা মূর্তির মাথা হইতে পা পর্যন্ত জিহ্বাতে চেটে খাইছে। পরে অনুভব করে দেখে একটু লন্টা লন্টা গন্ধ আর টক লাগে। এখন মনে করছে কে রে, বরকতের পানি খাইলাম, সেটা টক টক লন্টা লন্টা গন্ধ, এর মধ্যে রহস্য কি? এবার খেয়াল করে দেখে একটা কুকুর ওর নিচ থেকে ফটফট করে পানি পড়ছে। এই মনে করছে সর্বনাশ, আমি মূর্তি রেখে প্রস্রাব করতে গিয়েছিলাম, এই কুকুর তালে মূর্তির গায়ে প্রস্রাব করে দিয়েছে, আর আমি তাকে বরকতের পানি মনে কইরা মাথা হইতে পা পর্যন্ত চিটে খাইলাম, শেষ পর্যন্ত কুকুরের প্রস্রাব খাইলাম আমি, আর মাথা গরম হয়েছে। এবার মূর্তির পা ধইলে যত দূর শক্তি আসে ভেঙে ফেলছে। তোরে খোদা ভাবছিলাম, তুই আমার রক্ষক, এইটা আমি ভাবছিলাম, কিন্তু দেখতেছি পুরোই তো ভুয়া। তুই আমার কে বাঁচাইবি, কে রক্ষা করবি? তুই তো নিজে তোর নিজের শরীরকে রক্ষা করতে পারলি না। এবারে এই ব্যক্তি মূর্তিটা নিয়া আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহর নবী লোকটারে জিজ্ঞেস করলো, তোমার হাতে এটা মূর্তি ভাঙ্গা কি জন্য এসেছ? এবার ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীবাল্লাহ, আমি একজন মুশরিক, আমি এই মূর্তি নিয়ে ঘুরতাম, মূর্তি আমার বিপদ থেকে বাঁচাইবে, মূর্তি আমার বিপদ থেকে রক্ষা করবে, বালা থেকে রক্ষা করবে, মুসিবত থেকে রক্ষা করবে, আমার হেফাজত করবে, আমি এই জন্য নিয়ে নিয়ে ঘুরতাম। আমি আজকে এই মূর্তিকে রেখে যখন প্রস্রাব করতে যাই, প্রস্রাব করে এসে দেখি মূর্তির গা ভেজা, আমি ভাবলাম বরকতের পানি, মনে করে মাথা হইতে পা পর্যন্ত চেটে খাই, লন্টার টক লাগে। আল্লাহ রাসূল হেসে উঠলেন, তার মারি দাঁত পর্যন্ত বের হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ বুঝতে পারলাম এই মূর্তি ভণ্ড, এই মূর্তির কোনো দাম নাই, এই জন্য মূর্তির পা ধরে এমন একটা আছাড় দিয়েছি, নবী গো, মূর্তি নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আর দেরি করব না, আমারে কালেমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুশরিকের চক্ষু খুলে গেল, আর আমরা মুসলমান হইয়া আবার সেই মূর্তিকেই ঘরের ভেতর ঢুকাচ্ছি।
এখানে যদি খালি হাত তুলতে বলি, কার কার বাড়িতে মূর্তি আছে, মহা বিপদে পড়ে যাবে। এমন কোন বাড়ি নাই পুতুল মূর্তি শোকেসে আলমারিতে, এমনকি যারা বড় লোক দাবি করে, টাকাওয়ালা দাবি করে, মূর্তির জন্য একটা রুমে আলাদা করছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা বলে আবার মুসলমান, আমরা মূর্তি ভাঙ্গা লোক। সেই মূর্তি আজ প্রতিটা মুসলমানের ঘরে ঘরে। আবার আমরা মুসলমানের দাবি করি, ইমানদারের দাবি করি, পরহেজগারের দাবি করি, মূর্তি আমরা ঘরে ঘরে রেখেছি। আজকে পারবো এখান থেকে এই মাহফিল, এই ওয়াজ শুনে বাড়িতে গিয়ে আল্লাহর ভয়ে, কারো ভয়ে নয়, মূর্তিকে বের করে ভেঙ্গে সমস্ত চুরমার করে দিয়ে ফেলে দেবো। রাসূল এসেছিলেন মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি গড়ানোর জন্য নয়। সেই মূর্তি আজ আমাদের ঘরে ঘরে। আমরা শিরকের মধ্যে ঢুকে গেছি, শিরকের মধ্যে প্রবেশ করেছি। আবার এই মুসলমান খাজা বাবার দরবারে যায়, খাজা বাবার দরবারে গিয়া সন্তান চায়। খাজার কি কোনো শক্তি আছে সন্তান দেওয়ার? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে সন্তান দেয় তো কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ যদি সন্তান না দেয় তাও কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেয়, মেয়েও দেয়। আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলেই দেয়, আল্লাহ যাকে ইচ্ছা শুধু মেয়েই দেয়। আল্লাহ যার জন্য যেটা ভালো আল্লাহ সেটা দেয়, বলেন আলহামদুলিল্লাহ। যেটা দিবে ওটাই দেয় খুশি। কারো যদি আল্লাহ ছেলে আর মেয়ে দেয় আলহামদুলিল্লাহ, কারো যদি আল্লাহ শুধু খালি মেয়েই দেয়, মেয়ে দেয়, তাও আলহামদুলিল্লাহ। কাউকে যদি আল্লাহ শুধু ছেলেই দেয়, ছেলেই দেয়, বুঝবেন ওই ছেলে আপনার জন্য ওটাই ভালো। আল্লাহ ভালো বোঝে, আমরা তো বুঝি না, আমরা আল্লাহর বান্দা। আমাদের ছোট ছোট বাচ্চারা বায়না ধরে, এমনিতে ধরেন আপনার বাচ্চার বয়স 1 বছর, এখন ওই 1 বছরের বাচ্চা এখন আগুন দেখছে, আগুনের মধ্যে হাত দেবে, ও মনে করতেছে এর থেকে ভালো কিছু আর নাই, আমি সেটা হাত দেব। আমার বাবা মা কেনই আমাকে নিষেধ করে, কেন আমাকে নিষেধ করতেছে? ওর বিরক্ত ধরতেছে, ঔষধ খাবে না। আপনি ভাবতেছেন আমার সন্তান ঔষধ খালে রোগ সেরে যাবে, আর ও ভাবতেছে যে এত বড় জালিমি আর জুলুমি আমার বাপ মা আমার সঙ্গে শুরু করছে, জোর করে আমার ঔষধ খাওয়াচ্ছে। ও বোঝে না। তা আমরা আল্লাহর কাছে অবুঝ, কিছুই বুঝি না। আল্লাহ আমাদের যেটা ভালো চায় আল্লাহ সেটা দেয়। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনদার পরেশগার ভাইয়েরা আমার, তো শিরকের মধ্যে আমাদের প্রবেশ করা যাবে না। শিরক বর্জন করার জন্য কোরআনুল কারীম এসেছে। আল্লাহর নবী আকা ইমানদার তাজারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন, নবী কুল সম্রাট নবী আমার মক্কা নগরীর দিকে লক্ষ্য করলেন, মক্কা নগরীর দিকে খেয়াল করলেন। মক্কার লোকেরা মূর্তি পূজা করে, মদ খায়, গাঁজা খায়, এবার তারা নেশা করে, জুয়া খেলে, এবার সুদ খায়, বিভিন্ন অন্যায়ের মধ্যে নিমজ্জিত। তারা মূর্তি মানে 360টি মূর্তি, আরো অনেক মূর্তি মানে। এবার আল্লাহর নবী এই লোকদের দিকে তাকাইয়া আল্লাহর নবী চিন্তা করলেন এদের বাঁচানোর উপায় কি? নবী আমার হেরা পর্বতের গিয়ে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, সঠিক পথের দিশা দিয়ে দিন, সঠিক পথের সন্ধান আপনি আমাদের দিয়ে দিন। নবী আমার ধ্যানে মগ্ন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে সূরা আলাকের 5 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর দরবার, আল্লাহর নবীর নিকট পাঠায়া দিল, হেরা পর্বতের গুহার নিকটে পাঠায়া দিল। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীরে বললেন ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আমি জিবরাইল, আমি নবীদের বার্তাবাহক, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ সূরা আলাকের 5 আয়াত নাজিল করেছে। আল্লাহ আপনাকে নবী হিসাবে মনোনীত করেছে, রাসূল হিসাবে মনোনীত করেছে। আল্লাহ আমারে পাঠায়া দিয়েছে রাসূল, আপনি এই আয়াতগুলি আপনি পড়ুন। নবী বলে আমি পড়তে পারি না, পড়তে পারছি না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বুকে চাপ দিয়ে ধরলো, নবী এরপরে পড়তে পারলেন। এর অর্থ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি কিছুই ছিলাম না, কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রক্তপিণ্ড থেকে তৈরি করলেন, বাবার বীর্য থেকে আর মায়ের ডিম বালু থেকে আল্লাহ আমাদের তৈরি করলেন। রক্ত জমাট করে মাসিককে বন্ধ করে দিয়া তিলে তিলে আল্লাহ আপনারে বড় করছে। আপনি একটা জেটির সমানও ছিলেন না। একটা জেঠি যত বড় তার থেকেও ছোট্ট ক্ষুদ্রতম ছিলেন, সেই আল্লাহ আপনাকে মায়ের গর্ভে লালন পালন করলো, মায়ের গর্ভে খাবার দিল, মায়ের গর্ভ থেকে তিলে তিলে বড় করলো। রক্তপিণ্ড থেকে ধীরে 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 আপনাকে একটা মানুষ রূপে আল্লাহ তৈরি করলো। কষি কষি হাড় তৈরি করলো, রসশিরা তৈরি করলো, চামড়া তৈরি করলো, ছাউনি দিল, মাথার চুল দিল, চক্ষু দিল, কান দিল, এত কিছু দিল। আর আপনি মূর্তি খুঁজা বেড়ান, তাই না? আল্লাহর চিনেন না। আল্লাহ পাক এরপর বলেন পাঠ করো, তোমার প্রতিপালক অতি দানশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক কলমের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা মাদ্রাসায় যাই, লেখাপড়া করি, পড়াশুনো করি, কইরা সেখান থেকে ধীরে 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 বড় হুজুর হই, বড় মুফতি হই, বড় মুফাসসির হই, বড় মুহাদ্দিস হই, বড় ডক্টরেট হই, বড় ফতোয়াবিদ হই। আমরা কিছুই ছিলাম না এক সময়। আল্লাহ পাক আমাদের এত শিক্ষা দিলেন, সেই আল্লাহরে আমরা ভুলে গেছি, সেই আল্লাহরে আমরা চিনি না। এরপরে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না, আমরা কিছুই জানতাম না, অবুঝ ছিলাম। মার পেট থেকে বের হওয়ার পরে ট্যা ট্যা করে কাঁদিতেছিলাম আমরা। আল্লাহ পাক তিলে তিলে বড় করলেন, অনেক কিছু আমাদের শিক্ষা দিলেন। সেই আল্লাহর ইবাদত করব, ইবাদত কার নয়। জীবনের সর্বক্ষেত্রে 3 নাম্বার কোরআনের দাওয়াত, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? কোন মানুষের গোলামি নয়, কোন জালেমের গোলামি নয়, কোন ফেরাউনের গোলামি নয়, কোন নমরুদের গোলামি নয়, কোন রাজত্বের গোলামি নয়। একমাত্র আল্লাহরে ভয় করব, রাসূলের আইন মেনে নেব, আল্লাহর আইন মেনে নেব। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা, হাত নাবা। গোলামি করব আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে আমাদের, গোলামি করব তার, গোলামি কারো নয়, আল্লাহর জন্য গোলামি করব। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর কারো ইবাদতের জন্য নয়, আর কারো গোলামির জন্য নয়। আমরা কা খাজা বাবার দরবারে সন্তান চাবো, আমরা কা খাজা বাবার দরবারে ব্যবসার উন্নতি চাবো। ওখানে কিছু পাজি আর শয়তান থাকে, ওরা গান গায়, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, হাজার হাজার ভান্ডার পরে আসে বাবার দরবারে। কেউ ফেরে না খালি
হাতে খাজা বাবার দরবারে হাজার হাজার ভান্ডার পরে আসে বাবার দরবারে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার ভান্ডার পরে আসে আল্লাহর দরবারে। এ কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার ভান্ডার পরে আসে আল্লাহর দরবারে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সন্তান নাই, তাহাজ্জুদের সময় উঠবেন, রাতের তৃতীয় অংশে উঠবেন, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে লম্বা সিজদা দিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহ আমি সন্তান চাই গো আল্লাহ, আমাকে তুমি পিতৃহীন বানাইও না, আল্লাহ আমারে তুমি সন্তান শূন্য বানাইও না, আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আমি তোমার কাছে সন্তান চাই। হাউ মাউ করে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে দিয়ে কাঁদেন, সিজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ 100% আপনারে সন্তান দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 100 বছর বয়সে যদি সন্তান দেয়, জাকারিয়া আলাইহিস সালামকে যদি আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দেয়, বিবি সারাহ যদি আল্লাহ মাসিক বন্ধ হওয়ার পরও সন্তান দেয়, সেই সন্তান আল্লাহ কি দিতে পারবে না আমাদের? চিল্লায় বলেন পারবে না? আল্লাহর কাছে চাইবেন। আপনি কে খাজা বাবা কিরাম, আসুন সঠিক পথের সন্ধানে আমরা খুঁজি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমি যে রবের, হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো সে রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। হে মানব মণ্ডলী আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছি। তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে সারেন্ডার হন, আল্লাহর কাছে নত হন। যদি আপনি গরম দেখান, যদি রক্তের গরম দেখান, সম্পদের গরম দেখান, অর্থের গরম দেখান, টাকা পয়সার গরম দেখান, এই গরম আর গরম থাকবে না, আল্লাহ সব মাটির সঙ্গে মিশায় দেবে। আল্লাহ নমরুদকে ধ্বংস করে ফেলেছে, যারা ইসলামের বিরোধিতা করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছে, যারা ইসলামের বিরোধিতা করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। যারা কোরআনের বিরোধিতা করে, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু লাহাব কোরআনের বিরোধিতা করেছে, আবু লাহাবকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। যারা এই কোরআনে বাড়াবাড়ি করবে, এই কোরআনকে বাঁকা চোখে দেখবে, এই কোরআনকে অপমান করবে, হুজুরদের লাঞ্ছিত করতে চায়, হুজুরদের অপমান করতে চায়, কোরআনকে অপমান করতে চায়, ইসলামকে যারা অপমান করতে চায় তাদেরকে আল্লাহ পুড়িয়ে ছাই করে দেবে। বলেন ঠিক না বেটে? ছাই করে দেবে আল্লাহ। এই জন্য সাবধান।